জয়গুরু। আজকের আলোচ্য বিষয় মৃত্যু ভয় কিভাবে দূর করা যায়। শ্রী শ্রী ঠাকুরের এক পাঞ্জাধারী ঋত্বিক দেবতা তিনি শুনিতে পারিলেন যে তার এলাকায় এক ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, মৃত্যু ভয়ে জর্জরিত। তার বহু রোগ, একেবারে ডিপ্রেশন থেকে শুরু করিয়া জটিল রোগ, মেলানকেমিয়ায় আক্রান্ত। সে বর্তমানে মৃত্যু ভয়ে জর্জরিত। সে সর্বদা মৃত্যু চিন্তা করে, কোনো অবস্থাতেই তার রোগ সারে না, একেবারে দুরারোগ্য ব্যাধি। শরীরের অবস্থা জীর্ণ শীর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, একটা থেকে আরেকটা রোগের দিকে এভাবে সে একেবারে অবস্থা জর্জরিত। তো এইরকম ব্যক্তিটির কথা জানতে পেরে ঋত্বিক দেবতা তাকে যাজনের উদ্দেশ্যে তার বাড়িতে গেলেন। তাকে যাজন করতে শুরু করলেন, বললেন যে দাদা, আপনি যদি সৎ নামের দীক্ষাটা নিয়ে নেন, আপনার কল্যাণ হবে, আপনি সুস্থ সুন্দর হয়ে উঠবেন। তখন ওই অসুস্থ ব্যক্তিটি বললেন ঋত্বিক দেবতাকে যে আপনি কি বলেন ধর্মিয়া, আপনি জানেন আমি দেশের বড় বড় সব ডাক্তার দেখিয়েছি, কোনো ডাক্তারে কোনো কিছু হচ্ছে না, আমার রোগ সারতেছে না, আর আপনি বললেন দীক্ষা নেন, দীক্ষা নিয়ে নাম করেন, দল ভাড়াই করার বুদ্ধি আপনার না। এরকম যখন কথা বললেন, তখন ঋত্বিক দেবতা তাকে আশ্বস্ত করে বললেন, আজকে যারা আমরা কর্মী হয়েছি, পাঞ্জা পেয়েছি, অনেকেই কোনো না কোনো বড় রোগের শোকে পড়েই ঠাকুরের এই পথে আসা, ভক্ত হওয়া, বড় ভক্ত হওয়ার চেষ্টা করা। এমনি এমনি আসি নাই আমরা। আপনিও চেষ্টা করেন, না হলে রেখে দিবেন, আপনি ইষ্ট কাজ ছেড়ে দিবেন যদি আপনার 1 মাসের রোগ না সারে। ওই ব্যক্তি বলল, হ্যাঁ, আপনার কথা মতো আমি দীক্ষা নেব, 1 মাস নাম জপ করে দেখব, যদি সুস্থ না হই আপনার নাম ধাম সব ছেড়ে দেব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই আপনি করবেন। আপনি দীক্ষা নিয়ে 1 মাস নাম জপ করেন, গভীর রাতে 40 থেকে 50 মিনিট ধ্যান করবেন, 3টার পরে দেখবেন সুস্থ হয়ে যাবেন। আর ইহার কারণে যদি সুস্থ আপনি নাও হয়ে থাকেন, তাহলে রেখে দিবেন আপনার নাম ধ্যান। হ্যাঁ, ওই ব্যক্তিটা এরকম আশ্বস্ত পেয়ে ঠাকুরের সৎনামের দীক্ষা গ্রহণ করলেন। করে দীক্ষা গ্রহণ করার পরে 1 মাস কাল ব্যাপিয়া 40 থেকে 50 মিনিট মাঝরাতে 3টার পরে ধ্যান করার চেষ্টা করলেন। এভাবে করতে করতে সপ্তাহে যাওয়াতে কিছু আরোগ্য, 15 দিন যাওয়াতে আরও আরোগ্য, 1 মাস যাওয়াতে একেবারে পুরোপুরি সুস্থ। সে সুস্থ সুন্দর হয়ে, পূর্বেও সে লেখার কাজ চালিয়েছিলেন এবং সুস্থ হওয়ার পরে সে দিব্যি সাহিত্য লিখলেন। পূর্বেও লিখেছিলেন এবং সুস্থ হওয়ার পরে আরও বেশি, আরোতর সাহিত্য লিখলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি ইষ্টের নাম ধ্যান, নামের কথাও প্রচার প্রচারণা পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়লেন। পরবর্তীতে ইষ্ট প্রচারে তিনি খ্যাতিও অর্জন করলেন। দেখেন যে এই সৎ দীক্ষার মধ্য দিয়ে, সৎ নাম মননের মধ্য দিয়ে ওই মৃত্যু ভয় ব্যাপী যে সময়টা সে কাটিয়েছিল, সেটা যদি সে ইষ্ট কাজে রত থাকতো সেই সময়টা, তাহলে আরোতর তার কল্যাণ হতো। তা আসেন, প্রতিপত্তিকে ভুল না বুঝে ইষ্ট কাজে অনবরত যুক্ত থাকার চেষ্টা করি। ইহাতে আমাদের প্রতি সময়ের মূল্য দিয়ে আমরা উৎকৃষ্ট ব্যক্তিতে পরিণত হব, আমাদের জীবনকে ধন্য করব, সদ্গুরুর আদর্শ জীবনে চারিত করতে পারব, সমস্ত বিশ্বব্যাপী চারিয়ে দিতে পারবো। আসেন, প্রতিপত্তিকে এই ব্রতে ব্রতী হই। সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় আনন্দিত। জয় গুরু।